ওরকমই হয়েছে যে আমি একটা খ্যারের বাছুরের মতো কাজ করছি। আমি একটা জ্যান্ত বাছুরের মতো লাভ চাপ দিতে পারছি না, যে আসলে আমি ঠিক অভিনয়ের লোক নই। আমি টাকার জন্য অভিনয় করি। আর আমার একজন সহ অভিনেতা আছে মোশাররফ করিম, উনি অভিনয় করে টাকা নেন, আর আমি টাকার জন্য অভিনয় করি, কারণ ক্যামেরায় কখনো নাটক হয় না। এখানে আমি একটা প্রফেসরের ক্যারেক্টারে অভিনয় করছি। তো এখনও আমার শুটিংটা শুরু হয়নি, হবে হয়তো একটু পরেই হবে। মাঝখানে ওয়েদারের সমস্যা ছিল বলে হয়নি, অন্য অন্য কাজগুলোরও করেছি। তো ফাঁকে ফাঁকে এসে আমি উপরে এসে একটা স্ক্রিপ্ট দেখলাম, দেখে এটা আমি পড়ছিলাম। তো পড়ে দেখলাম যে ভালো, বেশ গল্পটা সমকালীন, আমাদের সময়ের কথা এটার ভিতরে পাওয়া যাচ্ছে। তো আরেকটা সবচেয়ে বড় যেটা আমার ভালো লেগেছে, যে এসে আমি কাউকে চিনি না, এক ঝাঁক নতুন শিল্পী এসে ঠিক আছে কাছে এসে দাঁড়িয়েছে। অবশ্যই এটাই স্বাভাবিক, কারণ এখন নতুন জেনারেশনের এই সময়ের যুগ। আমরা তো এখন পাস্ট হয়ে গেছি। এখন যারা প্রেজেন্টে আছে তাদের উপরেই আমাদের ভরসা। এখন তারাই এই বটটাকে যতদূর পারে দূরে নিয়ে যেতে পারবে হয়তো। আর এখন আসলে হয়েছে কি, আমি অনেকদিনই এই কাজ থেকে বেরোতে ছিলাম। এর একটিমাত্র কারণ বোধহয় একটাই, কাজ করে আমি ঠিক আনন্দ পাচ্ছিলাম না। ঠিক আছে, আনন্দ পাচ্ছিলাম না বলতে বোঝাচ্ছি যে আমাদের গ্রামের একটা চিত্রের কথা আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে ওই খ্যারের বাছুর দিয়ে আপনার গায়ের দুধ বানাতো। ঠিক আছে, তো বাছুরটা তো মারা গেছে, তো খ্যার দিয়ে বাছুরটা বানিয়েছে, আর কি দামি বাছুর। তো গরুটা তখন তাকে লেহন করছে, আর আরেক দিক থেকে সে দুধ বানাচ্ছে। আমার অবস্থাটা ঠিক ওরকমই হয়েছে, যে আমি একটা খ্যারের বাছুরের মতো কাজ করছি। আমি একটা জ্যান্ত বাছুরের মতো লাভ চাপ দিতে পারছি না। এসব কারণেই বোধহয় আমি একটু দূরে সরে গেছি। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, যে আসলে আমি ঠিক অভিনয়ের লোক নই বলতে বুঝেছি যে অভিনয়ে আমার প্যাশন ছিল না। আমার প্যাশনটা হলো লিটারেচার, লেখাজোখা আমার অভ্যাস। আর আমি এখানে এসেছি আসলে বলতে দ্বিধা নেই, এটা লজ্জারও বিষয় নয়। আমি টাকার জন্য অভিনয় করি। আর আমার একজন সহ অভিনেতা আছে মোশাররফ করিম, যার সাথে আমি সবচেয়ে বেশি অভিনয় করেছি, আপনাদের চোখে হয়তো পড়বে। উনি অভিনয় করে টাকা নেন, আর আমি টাকার জন্য অভিনয় করি। এখানে কোথায় একটা গ্যাপ থেকে গেছে। তার নাহলে দুজনে আমরা অসংখ্য কাজ করেছি, এবং ওই সমস্ত কাজের কিছুটা বার্তা হয়তো আপনারা পেয়েছেন বা পেয়ে থাকবেন। আর এখনকার কাজগুলো যে আমি দেখি না তা না, এখনকার নাটক। আরেকটা কথা আমি বলতে চাই, যে নাটক এই শব্দটি আমি এখানে বলতে চাই না, কারণ ক্যামেরায় কখনো নাটক হয় না। নাটক এই শব্দটা আমরা ব্যবহার করে আমরা আরও পিছিয়ে পড়েছি এই জায়গা থেকে, কারণ এটা আসলে সিনেমা। ক্যামেরায় যেহেতু এটা কাজ হয়, এটাকে টোটালটাই, এটা প্রামাণ্যচিত্র হোক, এটা ডকুমেন্টারি হোক, এটা তথ্যচিত্র হোক, যে নামে আমি তাকে উপাধি দিই না কেন, এগুলো সব কিছুই সিনেমা। আর নাটক তো হয় মঞ্চে, স্টেজে। কিন্তু টেলিভিশনে যে ওরা দেয় যে ধারাবাহিক নাটক, এই শব্দটা আসলে ঠিক না। এটা হতে পারতো যে একটি টেলিভিশন চিত্র। নামের ক্ষেত্রে এটা দিয়েছে যারা মঞ্চে কাজ করতো একসময়, আমাদের প্রবীণ, আমাদের অগ্রজ শিল্পীরা যারা, তারা আসলে হয়েছে কি, যখন আমরা ভালো নাটক দেখেছি তখন কিন্তু বাংলাদেশে সেরকম মঞ্চ ছিল না, সেরকম থিয়েটার ছিল না। যখন ভালো মঞ্চ আসলো, যন্ত্রপাতি আসলো, থিয়েটার নতুন নতুন করে দেওয়া হলো, কিন্তু তারপরে আমরা নাটক পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ ওখানে যাদের থাকার কথা ছিল তারা সব মিডিয়াতে চলে আসছে। কারণ মিডিয়াতে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক, এটা তো আপনারা সবাই জানেন। যার ফলে মঞ্চটা এখন একটু ফাঁকা হয়ে গেছে। মঞ্চটা কি বলে, এক পর্যায়ে আমার কাছে মনে হয় যে মঞ্চ বলে একটা জিনিস আছে, এটা বোধহয় থাকবে না আর। তো একটা বড় ধরনের কাজ করেছে বাংলাদেশের মঞ্চ, সেটা হলো যে কিছু বিদেশি নাটকের সাথে আমাদের পরিচয় ঘটিয়ে দিয়েছে। আর বাকি বাংলাদেশের যে নাটক, যে আমি দাবি করতে পারবো যেটা বাংলাদেশের নাটক, সেরকম উল্লেখযোগ্য কোনো নাটক আমার চোখে পড়েনি।